তোর বাবাও পারে। নতুন বাড়িতে আজকে শিফট করব, আমাদের গলির সামনে নামিয়ে দিয়ে চলে গেল, কাজে যেতে হবে। আজকে কিন্তু ছুটিই নিতে পারতো, বল। ছুটি নিলে আমাদের বাড়িতে ঢুকিয়ে দিয়ে তারপর যেতে পারতো। ঠিক আছে, এত দূর এসেছে, এই গলিটাই তো, গলিটা চলেই যাব, গলিটাতে গিয়ে তারপর বাড়িতে ঢুকিয়ে যাবো আমরা, অসুবিধা নেই। সব কিছু আগে পাঠিয়ে দিয়েছে, চিন্তা নেই, শুধু আমরা গিয়ে বাকি ব্যাগটা দেখে নিবো, আর কি করা যাবে। চল তাড়াতাড়ি। ইস, গলিটা কি চিপারে। চল, কি করা যাবে আর, এদিক দিয়েই যাই, এদিক দিয়ে যখন যেতে হবে চল। মা, এই বাড়িটাই, হ্যাঁ বলেছিল, ডান বাড়ি, ডান দিকের বাড়িটা, এই বাড়িটাই, বুঝছিস? চল বাড়ির ভেতরে যাই, গিয়ে দেখি জিনিসপত্র ঠিকঠাক গোছানো আছে কিনা। চল। কিরে মা, বাড়ির ভেতরটা তো ভালোই, বেশ ভালোই বল, ঘরগুলো তো খুব ভালোই লাগছে। চল একটুখানি রান্নাঘরটা দেখে আসি, রান্নাঘরটা কেমন, চল। বাহ, রান্নাঘরটা খুব সুন্দর তো, সাজানো গোছানো একেবারে, আমাদের কোনো অসুবিধাই হবে না। চল তোকে ফ্রেশ করিয়ে দিই, তারপরে আমি একটু ফ্রেশ হয়ে যাব, তারপরে একটু চালে ডালে না হলে বসিয়ে দেবো খিচুড়ি, তাহলেই আজকে হয়ে যাবে। কালকে পরে বাবা বাজার করলে পরে দেখা যাবে। চল। বিছানাটাও খুব সুন্দর বল, বিছানাটা খুব ভালো। তো আমি একটু রেস্ট করবো, তো ঘুমাবো না, একটু ঘুমিয়ে নিতাম। ঠিক আছে, তুমি করে খেলো, আমি একটু ঘুমিয়ে, ঠিক আছে? তারপর গিয়ে একটু রান্না করতে, বেলা রান্না তো একটু পরেই করি, একটু রেস্ট করি, পরে রান্না করা যাবে, ঠিক আছে? মা, মা শুনতে পাচ্ছিস কেমন ছমছম ছমছম আওয়াজ হচ্ছে? এই বাড়িতে তো আমরা দুজনই আছি, তাহলে ছমছম আওয়াজটা কোথার থেকে আসছে? নুপুরের আওয়াজ? হ্যাঁ, তোর আমার মনে হয় ভুল শুনেছি, হতে পারে না? তাহলে আমি ঘুমাই, তুমি খেলো। নুপুরের আওয়াজটা শুনতে পেয়েছো? তাহলে মনে হয় আমিই ভুল শুনেছি। ঠিক আছে, তুমি খেলো, আমি একটু রেস্ট করি। আবার শুনতে পাচ্ছি ছমছম আওয়াজ, তুমি শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না? একটু ভালো করে শোনো, শুনতে পাবে। শুনতে পাচ্ছ এখন? নুপুরের আওয়াজটা এই বাড়িতে কিভাবে আসবে? হতে পারে পাশের বাড়ির ফ্ল্যাটে মনে হয় কেউ নুপুর করে হাঁটছে নাকি, হতে পারে, পাশে তো ফ্ল্যাট আছে একটা, হতেই পারে পাশের বাড়িতে। থাক, তুমি খেলো, একটু ঘুমাই। রেস্টটা করা ভালোই হলো। তুমি খেলেছো? তুমি একটু হলে খেলা করো, আমি একটু কিছু রান্না করি গিয়ে তাহলে, ঠিক আছে? রান্না করতে যাচ্ছি আমি, দেখি রান্নাঘরে কি আছে, একটু রান্না করি, ঠিক আছে? হ্যাঁ, একটু খেলা করো। আমি রান্নাঘরে ঢুকতেই এখনো তো কিছু করলামই না, মেয়ে তো চিৎকার করছে কেন হঠাৎ করে? কি হলো মেয়েটার? মেয়েরা কিছু থেকে ভয় পেলে নাকি? যাই, তাড়াতাড়ি যাই। মা, কি হয়েছে? মা, কি হয়েছে? কোথায়? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তুমি ভুল দেখেছো, আমাদের ঘরে আমরা দুজনই তো আছি, অন্য কেউ কি করে আসবে এখানে? অন্য কেউ আসার কোনো চান্সই নেই এখানে, বাবাও বাড়িতে নেই, মেয়ে যেখানে কে দৌড়াবে? তুমি না টিভিতে দেখতা উল্টাপাল্টা জিনিস, কি না কি দেখতা, ওগুলার থেকেই মনে হয় ভয় পেয়েছো। কিচ্ছু নেই, তুমি চুপচাপ খেলা করো, আমি রান্না বসাতে যাবো তখনই তুমি চিৎকার করবে, ঠিক আছে? তুমি খেলা করো, আমি গিয়ে রান্নাটা করি, গিয়ে খেলা করো বসে বসে। মোটামুটি রান্না বান্না বেশ হয়ে গেছে, এখন যাই, ঘরে গিয়ে একটু বসি, একটু পরে মেয়েকে খাইয়ে দিব। যাই, রান্না বান্না তো মোটামুটি হয়ে গেছে, যাই গিয়ে। মা, তুমি তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে, আর কত তুমি খেলা করবে? এখন ঘুমো, একটু ঘুমিয়ে নাও, এখন রাত অনেক বেজে গেছে, দেখো রাত 11টা বেজে গেছে, কখন থেকে বললাম কাজকর্ম সব হয়ে গেছে আমার, এখন ঘুমাও, নাও শুয়ে পড়ো।
না অনেক খেলেছো, এখন ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, এখন ঘুমিয়ে পড়ো, শোনো না, এখন ঘুমিয়ে পড়ো, কালকে আবার খেলবে। পড়াশোনাও তো করতে হবে, সকালে উঠে করতে হবে না? পড়াশোনা তো সকালে উঠে করতে হবে। এখন ঘুমিয়ে পড়ো, না শুয়ে পড়ো, এখন ঘুমিয়ে পড়ো। বাড়িটা বেশ ভালোই লাগলো, কিন্তু ছমছম আওয়াজটা কিসের ছিল? দুপুরে আওয়াজ, পাশের প্লেটে কেউ দুপুরে হাঁটছে, দরজার আওয়াজ কিছু পাইনি। নতুন বাড়ি, ঘুমিয়ে আসছে না, এটা ঘুমিয়ে পড়ো, তারপর নেলে ঘুমাবো। চোখ বন্ধ করো, শুধু খেলা খেলা খেলা। এখন তাড়াতাড়ি ঘুমাও, চোখ বন্ধ করো। এটা ঘুমিয়ে গেছে, আমি একটু ঘুমানোর চেষ্টা করি। আবার সেই ছমছম আওয়াজ, না মেয়েকে বলে লাভ নেই, মেয়ে পরে ভয় পেয়ে গেল, মেয়েকে রাখবে না। আবার সেই ছমছম আওয়াজ, আমার কি ভুলে তখন মেয়ে বললো কে যেন ঘরের মধ্যে দৌড়ে গেল। ও তো খেলা, ও কি না কি দেখেছে, ছোট একটা মেয়ে। ছমছম আওয়াজটা আবার হচ্ছে, এত রাত্রে, দেখি তো কটা বাজে, 12টা বেজে গেছে, এত রাত্রে কে নতুন করে হাঁটবে, সবাই ঘুমিয়ে পড়েছে। আমি আওয়াজটা শুনতে পাচ্ছি, গাটা ছমছম করছে, আওয়াজ শুনে এটা তো ঘুমাচ্ছে, ঘুমোক, ইগনোর করি, শোনার দরকার নেই, ঘুমাই যাতে। গানটা তো আমাদের ডাইনিং রুম থেকেই আসছে, দিদি একবার দেখবো। বাড়িতেও বাবাও নেই, নতুন বাড়ি, আজকে দিনটা ছুটি নিলেই পারতো। গানটা ডাইনিং রুমে গিয়ে দেখবো, না বাবা থাক, ভয় লাগছে, না ইগনোর করি।